মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ট্রিটমেন্ট দেন, ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে অবশ্যই থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপা, তার তাপমাত্রাটা মেপে নেওয়া খুবই দিতে হবে। অবশ্য গভীর মাংসের মধ্যে, গভীর গোশতে প্রবেশ করাতে হবে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমারও খামারের সম্মুখে আবারও হাজির হয়ে গেছি। এই যে যে সামনে যে বকনা বাচ্চাটা দেখতেছেন, কিছুদিন পূর্বে 21/5/2025 জন্মগ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। তবে এখন তার 2 দিন ধরে অবশ্য ট্রিটমেন্ট চলছে। ঈদের দিন থেকে তার একটু সমস্যা সম্মুখীন হয়েছি, আমি দেখতেছি যে অবস্থা তার হালত। কিন্তু এখন কালকেও আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে অবশ্য দ্বিতীয় দিনের মতন আপনাদের সম্মুখে হাজির হয়ে তাকে কিছু ট্রিটমেন্ট দেব। তার সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড জ্বর এবং তার লাম্পিং এর সমস্যা। সেই লাম্পিং এর জন্য কি কি চিকিৎসা, কি কি ট্রিটমেন্ট আমি দিচ্ছি অ্যান্টিবায়োটিক ছাড়া, সেই অ্যান্টিবায়োটিক ছাড়া আমি কি ট্রিটমেন্ট গুলো দিচ্ছি সেটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, যখন আপনাদের বাচ্চা হবে আর বাচ্চা কিংবা গরু যদি এরকম সমস্যা হয়, তখন এই ট্রিটমেন্ট গুলো যদি আপনারা শিখে রাখতে পারেন, তাহলে আপনাদের খামারের জন্য, আপনার জন্য অন্তত ভালো হওয়ার কথা আশা করি ইনশাল্লাহ। আর আমার পাশে আছেন আমার আমার আব্বা, আমার পিতা। উনি খুবই খামারের জন্য খুবই আমার সাথে খুবই শ্রম দেয়, আলহামদুলিল্লাহ, এবং আমাকে খুবই উৎসাহ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরকম পিতা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন, ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আরেকটি কথা না বললেই নয়, ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে, যে কোনো গরু আছে যদি ট্রিটমেন্ট দেন, ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে অবশ্যই থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপা, তার তাপমাত্রাটা মেপে নেওয়া খুবই জরুরত। আমি এখন থার্মোমিটার দিয়ে অবশ্যই তার তাপমাত্রাটা আমি মেপে নেবো ইনশাল্লাহ। আগে দেখেন আমি কিভাবে তাপমাত্রাটা মেপে নিচ্ছি, পরবর্তীতে যে চিকিৎসাগুলি করি সেই চিকিৎসাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে এই থার্মোমিটারটা আগে কি কি করতে হবে, এইভাবে ঝাঁকায় নিতে হবে, ঝাঁকায় নিয়ে বাথরুমের যে জায়গাটা আছে সেটা দিয়ে প্রবেশ করাতে হবে অর্ধেকটা। এই যে দিয়ে রাখলাম, 3 থেকে 5 মিনিট এই বাথরুমের জায়গায় থাকবে, যেন তার পুরাপুরি তাপমাত্রাটা এখানে ধরা পড়ে। পায়খানা রাস্তায় অর্ধেকটা দেওয়া হয়েছে, এখন বের করব। 3 থেকে 5 মিনিট রাখার পর এখন আমি বের করে দেখব যে তার তাপমাত্রাটা কতটুকু, জ্বর কি পরিমাণ আছে। ইন্নালিল্লাহ, অনেক জ্বর, তার শরীরে অনেক জ্বর। ক্যামেরা বন্দি হবে না এটা। এখন জ্বরের তাপমাত্রা হচ্ছে 107, মানে এটা অসম্ভব। দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি রাখছে আমার কপালে। অবশ্যই সকলে দোয়া করবেন। এখন আপনাদেরকে দেখাবো, যেহেতু প্রচন্ড জ্বর। প্রথমত আমি ইউজ করেছিলাম বড়ি, বড়িয়ে কিন্তু কোনো কাজ হয়নি। এখন কিন্তু অবশ্য যে ব্যথার ইনজেকশনে কিন্তু জ্বরের ইনজেকশন, এই দুটোটাই একটা কাজ করে। আগে দিতে হবে, জানি না, আগে দিতে হবে অ্যাস্টাব্যাট, পরবর্তীতে দিতে হবে ফেস্টিন ব্যাট। দেখতে থাকেন আর কি কি ট্রিটমেন্ট আমি নিচ্ছি বাছুরের। এটা দিতে হবে অবশ্য গভীর মাংসের মধ্যে, গভীর গোশতে প্রবেশ করাতে হবে। বিসমিল্লাহ। আস্তে আস্তে এটা দিতে হবে। দেখতেছেন কিভাবে পুশ করতেছি। আর এভাবে আঙ্গুল দিয়ে একটু পুশের মধ্যে একটু, তার চামড়ার মধ্যে একটু লাড়াচাড়া করতে হবে যেন না ফুলে যায়। ইনজেকশন দেওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকায় নিতে হবে। আর ইনজেকশনের নামটি হচ্ছে
ফিক্সিনবেট ব্যথা এবং জ্বরের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। আর আমার বকনাটার ওজন আমি হিসাব করে নিয়েছি, অবশ্য 25 কেজি আনুমানিক একটি ধারণা। সে 25 কেজি অনুযায়ী তাকে এখন 2 মিলি এই ওষুধটা প্রয়োগ করা হবে, ফ্যাক্সিনবেটটা প্রয়োগ করা হবে। জ্বর, অতিরিক্ত জ্বর যেহেতু। দেখতে থাকেন আর কি কি ট্রিটমেন্ট আমি নিচ্ছি বাছুরের। এটা দিতে হবে অবশ্য গভীর ধরবেন ভালো করে। মাথা টানলেন, মাথা টানলেন। আপনারা দেখলেন, আসলে খুবই কষ্ট লাগে। আবার আসলে আজকে কি বলবো, আমার মাথা কিছু ঠিক ঠিক নাই, আসলে কি বলবো যে মুখ দিয়ে কিছু ভাবিতেছে না। আপনারা দেখলেন যে প্রচন্ড জ্বর, জ্বর মাপার পরে কতটুকু জ্বর, প্রথম ইঞ্জেকশনটা দেওয়ার পর দ্বিতীয় ইঞ্জেকশনের সমস্যায় দেখলেন একটু হয়ে গেছে। অবশ্যই আমার এই বকনার জন্য দোয়া করবেন। আসলে খুব কষ্ট কইরা আমি এই খামারটা গুছাইতে চাইতেছি, সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, বাড়ির যারা আছে। আসলে আমি চাই এই খামারটা আস্তে আস্তে বড় হোক, যদি আল্লাহ বরকত দেয়। আসলে আপনাদের কাছে আবারও করু জোরে হাত জোর করছি, আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন, এই বকনাটার জন্য দোয়া করবেন। খুবই কষ্ট লাগে আসলে, খামার জগৎটা পরিচালনা করা খুবই কষ্টদায়ক। মাথার মধ্যে বোঝা থাকলে তো জানেন, যতক্ষণ পর্যন্ত বোঝা না নামে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই কষ্ট লাগে বোঝা লয়ে দাঁড়ায় থাকতে। এই খামারটা কিন্তু একটা বোঝা, যতক্ষণ পর্যন্ত একটা পর্যায়ে না যাইতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আসলে একটি বোঝার মতন। সকলে দোয়া করবেন। আসলে কি ট্রিটমেন্টটা দিলাম, প্রথমত এস্টাবেট দিলাম 2 মিলি পরিমাণ, দ্বিতীয়ত ফ্যাক্সিনবেট দিলাম জ্বর এবং ব্যথার জন্য 2 মিলি। আর পরবর্তী যে ওষুধগুলি খাওয়াইছি, আসলে আমি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, আপনাদেরকে প্রথম থেকে আমি বলছি। পরবর্তীতে খাওয়াইছি অবশ্য লেবুর রসটা খাওয়াইছি, এই যে লেবুর রস আরো আছে, কিছুক্ষণ পর আবার খাওয়াবো, কারণ লেবুর রসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্কিনের জন্য, খুবই গুরুত্ব ভূমিকা পালন করবে, কারণ এটা হচ্ছে ভিটামিন সি। তার রুচি বাড়াবে এবং শরীরে যে ত্বকের যে সমস্যা আস্তে আস্তে কাটতে থাকবে। আর হচ্ছে এই যে কালো বীর, এই কালো বীরটা এখানে 10 গ্রাম আছে, 10 গ্রামের প্যাকেট। এটা দৈনিক খাওয়াইতে হইব সকালে, আবার পরের দিন সকালে, দৈনিক একবার এটা খাওয়াইতে হইব। এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। চামড়া ক্ষত সৃষ্টি করে, যদি ক্ষত হয়ে যায়, ক্ষত ঠিক আছে আস্তে আস্তে ক্ষতগুলি শুকায় যাবে। আশা করি ভিতর থেকে শুকায় যাবে, যেন প্রকাশ যেন না পায়। মোটামুটি যে প্রকাশ পাইছে আস্তে আস্তে শরীরে যদি মিশা জায়গা, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবারে লিভারের সুরক্ষা কাজ করবে, অনেক কাজ করবে। এটা 5 গ্রাম। আর এটাও আর একটি খুবই গুরুত্বপূর্ণ রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা খাওয়াইছি এখন প্রতিদিন সকালে 10 ml, যেহেতু তরল জাতীয়, এটা খুবই ক্ষুধামন্দা এবং অরুচি থেকে তাকে বাঁচাবে এবং রুচি দিবে মুখের মধ্যে। আর যে লাম্পিং স্কিনের জন্য খুবই গুরুত্ব ভূমিকা পালন করবে, এবং যেহেতু তার এটা ভাইরাস জনিত, এই রোগটাকে দূর করার জন্য এই ওষুধটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। 10 মিলি এটা প্রতিদিন সকালে খাওয়াচ্ছি। আর আরেকটি জিনিস হচ্ছে যে, যেহেতু তার ইঞ্জেকশনেও জ্বর ওই রকম ভাবে কমতেছে না, যদি মাত্র একবার ইঞ্জেকশন দিতে হয় জ্বরের, সকালবেলা আর বিকালবেলা যদি জ্বর থাকে, থার্মোমিটার মাপার পরে যদি জ্বর থাকে, তাইলে নাপা এক্সট্রা আছে, নাপা এক্সট্রা 25 কেজিতে একটি করে আমি খাওয়াই দিই। আলহামদুলিল্লাহ আমি এইভাবে করতেছি। আর বিকালে জিংবি, এই জিংবিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার জন্য এই জিংবি খাওয়াচ্ছি 10 মিলি করে, এটা বিকালের জন্য। আর আরেকটি জিনিস আছে, খাবার চুটা, যেহেতু সে অসুস্থ, তাকে পর্যাপ্ত দুধ খাওয়ানো হচ্ছে।
এই পর্যাপ্ত দুধের কারণে অনেক সময় তার পেটে গ্যাস হতে পারে, এবং যেহেতু আমি এই আরো ওষুধ করে খাওয়াইতেছি, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু এই খাবার ছোটরা খাওয়ালে তার গ্যাস থেকে সে মুক্তি পাবে এবং তার ভিতরে কার্যক্রম ভূমিকা পালন করবে, আশা করি ইনশাল্লাহ। আর আপনাদেরকে এভাবে দেখাইলাম, অবশ্য দোয়া করবেন বকনার জন্য, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। মোটামুটি একটু ভালো, তবে জ্বরটা ছাড়তেছে না। দোয়ার দরখাস্ত সকলের কাছে, খামারের জন্য দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন খামারকে কবুল করে। আসলে আল্লাহ তাআলা যদি না চান তাহলে কিছু হয় না। দোয়ার মাধ্যমে কিন্তু সব পরিবর্তন করা সম্ভব। আমিও দোয়া করতেছি, আপনাদের কাছেও দোয়ার দরখাস্ত। দোয়ার মাধ্যমে অবশ্যই সবকিছু পরিবর্তন করা সম্ভব। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দান করে থাকেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামীকালকেও আপনাদেরকে কি অবস্থা আমার বাছুরের সেটা অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। আর সকলে দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।